আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। নদীয়ার নগরে সচিমাতার ঘরে, নদীয়ার নগরে সচিমাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। তো যাই হোক বন্ধুরা, কিছু কথা বলতেলাম, তার আগে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সব দেবতার জয়, জয় গুরু বামদেব, জয় মা তারা, হর হর মহাদেব, জয় শিবশম্ভু। আচ্ছা, জ্ঞানের ভাষণ দিয়েছে, তোমরা সবাই শুনেছো কালকে। আমি কাল লাইভে আসতে পারিনি, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আজকে আসবো। আজকে কালকের কথাগুলো সব জবাব দেব, পয়েন্টে পয়েন্টে দেব, জয়েন্টে জয়েন্টে ব্যথা ধরাবো। তার আগে বলি বন্ধুরা, ও বলছে যে ভগবান সবার, ভগবান সবার, ভগবান সবার কাছেই যায়, সবার অধিকার আছে ভগবানকে পুজো করার, ভগবানকে ডাকার। একদম রাইট কথা। এবং জগন্নাথ রাস্তায় নেমেছিল যাতে সবাই জগন্নাথের দড়ি ধরতে পারে, জাত ভেদাভেদ একদম করে না ভগবান। একদম রাইট কথা অমঙ্গলা। কিন্তু কথাটা হলো, তুমি তো ডালায় মানে সাজিয়ে গুজিয়ে গেলে দক্ষিণেশ্বরে, তুমি নামগোত্র দিয়ে পুজো করলে ভগবানের কাছে, তো সেখানে তোমার মন্দিরে, মানে না তোমার নয়, কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তরা গেলে কেন ভক্তরা মায়ের কাছে নামগোত্র দিয়ে ডালা দিয়ে পুজো হয় না? ডালাটাই তো পৌঁছায় না, নামগোত্র তো দূর কি বাত, ডালা কেন মায়ের কাছে পৌঁছায় না? এটার জবাব তুমি দিতে পারবে? কেন পৌঁছায় না ডালাটা? এই যে তুমি ফুলের মালাটা রেখে দেয় ঝুড়ি ভরে ভরে, আর তুমি গলা বাড়িয়ে দাও তাদের কাছ থেকে মালা পরার জন্য, কেন কৃষ্ণকালী মাকে কেন মালা পরাতে দাও না? আরেকটা কথা বলছি, জগন্নাথ জগতের নাথ, জগতের নাথ সবার মাঝখানে এসে মানে রাস্তায় রথের দড়ি টানা হয়, তো সেখানে সবাই ধরতে পারে। তাহলে তোমার মন্দিরের ভেতরে ভগবানকে কেন ধরা তো দূরের কথা, কৃষ্ণ কালী মায়ের মাথায় গলায় কেন মালা পরাতে পারে না? এটার জবাব তুমি দিতে পারবে? হ্যাঁ, তো এটার জবাব তুমি যে দিতে পারবে না, ভুলভাল কথা অনেক বলেছো, আর মহাদেব 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 করছো, এটার উত্তরটা দিবি হা ঘরের বিটি, হা ঘরের বিটি, তোকে বলছি উত্তরটা দিবি। তুমি তুমি বলে সম্মান দিলাম, এবার তোকে তুই বলছি, হা ঘরের বিটি, তুই উত্তরটা দিবি। শিবের ত্রিশূলে কেন পা দিয়েছিস? মহাদেবের শক্তি নাকি অনেক অনেক জ্ঞান অনেক অর্জন করে ফেলেছিস, তাই না? তো সেই অর্জন যখন করেছিস, মহাদেবের ত্রিশূলে তুই পা দিয়েছিস, এটার জবাব আমি তোর কাছে চাই, আর তোকে দিতে হবে, তোকে দিতে হবে। মহাদেবের ত্রিশূলে পা দিয়েছিস, সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি, তাই তুই এখন সেটাকে ঘোরাবার জন্য মহাদেব মহাদেবের শক্তি মহাদেবের শক্তির নাটক বাদ মেকার, ঠিক আছে? তুই ত্রিশূলে কেন পা দিয়েছিস এটার খেসারত তোকে দিতে হবে, আর জবাব দিয়ে তোকে করতে হবে। আমাদের মহাদেব তোর একা নয়, জগতের ভগবান, ঠিক আছে? তুই জগন্নাথ লোকনাথ ডায়লগ মারছিস, লোকনাথ পুজোর দিনে লোকনাথ বাবার পুজো নেই, এদিকে লোকনাথ লোকনাথ লোকনাথ, তাই না? বাবা ভোলেনাথের দিনে সোমবার, সেদিন বাবা ভোলেনাথের পুজো নেই, দক্ষিণেশ্বরে চলে গেছে, দক্ষিণেশ্বরে গেছিস সেটা ভালো কথা। রানী রাসমণি, রানী রাসমণির কথা বলছিস, রানী রাসমণি আর তোর সঙ্গে অনেক পার্থক্য আছে। রানী রাসমণি এই দাও গো মন্দির কারবা, রানী রাসমণি এটা বলেনি দাও গো আমি মন্দির করব, দাও গো আমি মন্দির করব করে নিজের রাজপ্রাসাদ তৈরি করেনি রানী রাসমণি, ঠিক আছে? রানী রাসমণি নিজের ক্ষমতায় নিজের যতটুকু ছিল রানী রাসমণি করেছে, রানী রাসমণি চেয়ে বেড়ায়নি। আর অবশ্যই একটা মায়ের মন্দির করার জন্য চাইলে ক্ষতি নেই, কিন্তু চেয়ে চুয়ে নিজের বাড়ি রাজপ্রাসাদ করে, জায়গা কিনে, গাড়ি কিনে, গাড়ির গ্যারেজ করে, জামাইকে কিনে গাড়ি কিনে দিয়ে, স্কুলকে 1,80,000 টাকা দিয়ে, খোকন দাসকে ওকে টাকা পয়সা দিয়ে হাতে রাখেনি রানী রাসমণি। তাই তুমি রানী রাসমণির সাথে নিজেকে তুলনা একদম করো না। রানী রাসমণি কী নিয়ে লড়াই করেছিল?
এই কাহিনীটা একটু তুলে বলিস, তারপরে আমি বলবো। রানী রসমণি তুই যখন করছিস, তাহলে এবার রানী রাসমণির কাহিনী তোকে সবার সামনে বলতে হবে। মন্দির করার সময় রানী রাসমণি কেন লড়াই করেছিল, কি কারণে? শুধু পয়সা দাও পয়সা দাও পয়সা দাও, আমি গয়না করবো। রানী রাসমণি গয়না পরেছিল না? হ্যাঁ, রানী রাসমণি লোকের টাকায় গয়না করেছিল। রানী রাসমণি লোকের টাকায় জামাইকে গাড়ি কিনে দিয়েছিল। রানী রাসমণি লোকের টাকায় জায়গা কিনেছে। রানী রাসমণি লোকের টাকায় দান ধ্যান করেছে। ওরে আমার রানী রাসমণির কথা বলতে বসেছিস। রানী রাসমণির তো অবশ্যই মায়ের জায়গা করেছে, স্থান করে দিয়েছে, আজকে সেই মন্দিরে সবাই যাচ্ছে। কিন্তু তুই একটা পাপিষ্টা মহিলা, পা ধোয়া, জল খাওয়াস, গলায় মালা পরিস। রানী রাসমণি কখনো গলাটা বাড়িয়ে দেয়নি। আগে আমায় মালা পরাও, তারপরে মাকে মালা পরাবে ভবতারিণীকে। আগে আমায় পা ধোয়াও, তারপরে না, ভবতারিণী তো বাদ দিলাম, কেন তোর সাথে এসব তুলনা করা যায় না। রানী রাসমণি এসব করেনি, ঠিক আছে? রানী রাসমণি এটাও করেনি যে আমায় না দিলে মা ভবতারিণী কিচ্ছু পড়বে না, আমায় একটা নূপুর দিলে মা ভবতারিণীকেও, মানে মা ভবতারিণীকে দিলে আমাকেও দিতে হবে। রানী রাসমণি এটা প্রচার করেনি। রানী রাসমণি মহাদেবের ত্রিশূলে পা দিয়ে একদম ঢং করেনি, বুঝলি? রানী রাসমণি সাধারণ আমাদের মতো মানুষ হয়েই রানী রাসমণি কাজ করে গেছে মায়ের মন্দিরের জন্য, ঠিক আছে? না জেনে শুনে। আর তুই যখন বারবার বলছিস রানী রাসমণি অনেক লড়াই করেছে, কী কারণে, কোন কারণে লড়াই করেছে? আর তোর লড়াইটা চিটিংবাজি করে টাকা পয়সা নিয়ে আমি নিজে আত্মসাৎ করব, তাই মানুষ খেপে যায়, তাই মানুষের চোখে তুলে দিই, ঠিক আছে? বাড়ি রাজপ্রাসাদ বানিয়ে রানী রাসমণির সাথে তুলনা, মজাই পড়বে ডান্ডার বাড়ি পুলিশের, তখন বুঝবি, বুঝেছিস? অমঙ্গলা, তুই রানী রাসমণির সাথে তুলনা করছিস, রানী রাসমণির সঙ্গে তোর তুলনা করতে যাস না, ঠিক আছে? এই গল্পটা বন্ধুরা আমি আসছি লাইভে। রানী রাসমণি করে নিজেকে প্রমাণ করতে চাইছে আমিও রানী রাসমণি, ঠিক আছে? তুই রানী রাসমণি হতে পারবি? শয়তান মহিলা কোথাকার। রানী রাসমণি অনেক লড়াই করছে। কি লড়াই করেছিল রানী রাসমণি? লড়াই করে করে বাড়ি করেছিল, লড়াই করে করে জামাইকে গাড়ি কিনে দিয়েছিল, লড়াই করে করে স্কুলকে 1,80,000 দিয়েছিল, লড়াই করে করে পার্টি পলিটিক্স করে টাকা দিয়েছিল সবাইকে। সবাইকে তুই বলেছিস তুই সবাইকে টাকা দিয়েছিস। হ্যাঁ, পলিটিক্সটা এখানে খাটাতে আসিস না। কিছু কিছু কলঙ্কগুলো আছে এই তোদের ওই বর্ধমানে, ওইগুলোর জন্য পুরো তৃণমূলের বদনাম হয়, ঠিক আছে? মমতাদির বদনাম হয় এই জানোয়ারগুলোর জন্য। আজকে মমতাদি কাউকে বলে দেয়নি তোরা এসব করে বেড়া, কিন্তু তাও এইগুলোর জন্য মমতাদির বদনাম হয়, মমতাদিকে কথা শুনতে হয়। এটা আমাদের খারাপ লাগে, আমাদের মমতাদি, তাকে কথা শুনতে হয় এই কিছু জানোয়ারগুলোর জন্য, প্রচণ্ড খারাপ লাগে। তো যাই হোক, চলো ভিডিওটা এটুকুই থাক। রানী রাসমণি কাহিনীটা তুই যদি না তুলে বলেছিস, তারপরে আমি যখন তুলবো তুই নিতে পারিস কিনা দেখ। ঘরের বিটি, তুই রেডি থাক, ঠিক আছে? ঘরের বিটি, এই হলুদ পাঠা, তুই বেশি বকিস নি, তুই কথাগুলো শুন, তোরও হবে, ওর সঙ্গে তোরও হবে হলুদ পাঠা, তুই রেডি থাক। তো যাই হোক, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে লাইভে।